ফাসেক ফুজ্জাররা ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। বিশ্বাস হয়? ধরে নেন বাইতুল মোকাররমে যেই মিছিল করছি আমরাই বলি, এই ইসলামের নামে ওলামায়ে কেরাম যেই মিছিল করছি উলঙ্গ মেয়েদেরকে নিয়ে, বেপর্দা মহিলাদেরকে, ধরে নেন এইটা যদি আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মেননের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো বলেন তো? হ্যাঁ, আন্দোলন হইতো না? বেপর্দা মহিলা নেই মসজিদে উঠছে, আন্দোলন হইতো না? মানুষ এত জাহেল কিভাবে হয় তাও তো বুঝি না, কি প্রশ্ন করে তাও তো। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মোকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মোকাররমের সামনে, ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাল হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটা হলো সমস্যা। এ যদি ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না। কারণটা কি বলেন তো? এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ নেন, এই একটা উদাহরণ নেন। বাইতুল মোকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কারোর কোনো কথা নাই, কেন আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই নাই। কেন আমি বললেই বলবো ওই তো শুরু হয়েছে হুজুর, এই তো শুনেইছো, তেমন টিকতে পারে না, এই তো মানে কথা, মানে সত্যকে অন্যদিকে বুঝাতে পারি। তাসির হবে না, তাসির হবে না। বলে আপনি বুঝেন বেশি না ওনারা বুঝেন বেশি? কারণ আমি বেশি বুঝি না, কোরআন বেশি বুঝি, আমিও তো যাই। এর জন্য সব সময় খেয়াল রাখা চাই, আলেমরা যদি কোনো খারাপ কাজ করে জাতি সেটা অনুকরণ করে ধ্বংস হয়ে যায়, আর ফাসেকরা কোনো খারাপ কাজ করে ইসলামের ছাতাও আসে যায়। দিঘি নদী, যারা আলেম না ইসলামের উপকার করতে পারে না, যারা আলেম এটা কিয়ামত পর্যন্ত মনে রাখে, কিয়ামত পর্যন্ত অন ইসলামিক দল ইসলামের কিছু করতে পারে না। অন ইসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে, বরং ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিপ্লব হয়। ইসলামের নামে যখন ইসলামকে জবাই দেয় তখন আর কিছু করার থাকে মারাত্মক। দেখেন ইসলামের নামে কবর পূজা। আজকে যদি কোনো নাস্তিক, আচ্ছা বলেন তো হিন্দুরা কি করে? মূর্তি পূজা করে, কি করে? আর কবর পূজারীরা, আচ্ছা বলেন তো হিন্দুরা এত বছর মূর্তি পূজা করছে, কোনো মুসলমান কি সেখানে গিয়ে মূর্তি পূজা করছে? তাই কবর পূজারীরা সেখানে কবর পূজা করার পরে এত মুসলমান সেখানে গিয়ে কবর পূজা করার কেন? কারণটা কি? একই তো কাজ। তারা একটা মাটি দিয়ে আকৃতি বানাইছে, আর এরা মাটির উপরে গিয়া, কথা বুঝাতে পারি, একটা আকৃতিবিহীন মাটি আর আকৃতিওয়ালা, কাজ তো একই। কিন্তু আজ পর্যন্ত কোনো মন্দিরে গিয়ে কোনো মুসলমান সেজদা করে নেই, কিন্তু মাজারে গিয়া সেজদা করার কারণটাকে একদিন চিন্তা করছেন? কোন তো দেখছেন? এর জন্য হিন্দুরা ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু ইসলামের নামে যদি কেউ কাজ করে ইসলাম, সে ইসলামের ক্ষতি করে। কথাটা বুঝতে পারছি কি? ইসলামের নামে, এই ইলমে তাসাউফের নামে, ইলমে শরিয়া, ইলমে মারিফাতের নামে, ইলমে বাতিনের নামে যে ভণ্ডামি চলতেছে, এই ভণ্ডামি তো হিন্দুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে আছে,
কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান গিয়ে সেই ভণ্ডামিতে যায় নাই, শরীক হয় নাই। কিন্তু ইসলামের নামে, তাসাউফের নামে, তাসকিয়ার নামে যখন কাজটা শুরু করছে, হাজার মুসলমান গিয়ে গুমরা হয়ে গেছে। খুব সতর্ক, খুব মারাত্মক, খুবই কঠিন এই মাসালা, খুবই কঠিন। আগে সমস্ত মানুষ বিপর্দা হইলেও সবাই মনে করতো পর্দা ফরজ, কথা কয় না? বেপর্দার পক্ষে কোনো আলেম কোনোদিন কলম ধরেনি, বেপর্দার পক্ষে কোনোদিন কোনো আলেম। এখন আলেমরা বেপর্দা হওয়ার কারণে আলেমরাই তার পক্ষে কলম ধরে। আপনি দেখাতে পারবেন না কোনো আলেম বেপর্দার পক্ষে কলম ধরছে কোনোদিন। কিন্তু আলেমরা যখন কাজটা শুরু করছে, এখন আলেমরাই সেইটাকে সহি করার জন্য অমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়। কেন দেয় বলেন তো? জিনিসটা অবৈধ না, এটা ঠিক কি এটা খারাপ না? আপনি কি জানেন মূর্তি পূজা কিভাবে শুরু হয়? প্রথম ইসলাম কিভাবে ধ্বংস হয় আপনি জানেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই জনপ্রিয় নবী ছিলেন। তাকে তার সমাজ, তার কম অনেক বেশি শ্রদ্ধা সম্মান করতেন, অনেক বেশি মোহাব্বত করতেন। তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তার কম বেকারার হয়ে গেছে, কাউ হুঁশ নাই, কি করবে? প্রথম প্রথম হুজরায় গিয়া সে যেখানে ইবাদত করত, সেখানে গিয়া সব ইবাদত। এরপরে আস্তে 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 সেই ইবাদত খানাটাকে বেশি বেশি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে একেবারে সীমা লঙ্ঘন করা শুরু করছে। একদিন শয়তান কি করছে, তার একটা ছবি আনিয়া লটকায় দিচ্ছে। প্রথম থেকে পূজাও করতো না, সেজদাও করতো না, শ্রদ্ধা সম্মান করত। এরপরে করতে 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 একদিন সেটা কি করছে, প্রথম চুমা দেয়া, মাথা নত করা, সেই সেজদা করা শুরু করছে। এরপরে তার আকৃতি বানানো শুরু করছে। একদিন ইসলাম শিরক দুনিয়াতে আসে নাই, ইসলাম একদিনে ধ্বংস হয় নাই, ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয়নি। এই যে তানাজুরি শুরু হয়েছে আলেমদের মধ্যে পর্দা নিয়ে, আপনি ভাবছেন কি 50 বছর পরে অবস্থাটা কি হবে? এই পর্দা ফরজ, এটা আমাকে মনেও থাকবে না। এখন হাজারো ফরজ আছে আমরা জানিই না। শুরু হয়েছে আস্তে 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 ধ্বংস, আস্তে আস্তে হয় না একসাথে হয়। ক্যান্সার একদিনই সমস্ত রক্তের মধ্যে ছড়ায়া পড়ে না, আস্তে 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 আস্তে। প্রথম দেখবেন আস্তে মোহাব্বত তুলিয়া দিবে, একটু অসম্মান করা শুরু করবে, প্রথম ভালো লাগবে না, প্রথমে টি হবে, এরকম আস্তে 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 আস্তে। তানাজুলি আস্তে আস্তে হয়, একদিনে হয় না। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াসিস। আল্লাহ আল্লাহ রাসূল যা করছেন, গোটা দুনিয়ার পীরেরা, গোটা দুনিয়ার মুহাদ্দিসরা, গোটা দুনিয়ার মুফতিরা যদি সেই কাজ না করে, আমি সেই কাজ একা করব। আর তারা যা করেন নাই, তারা যা করেন, গোটা দুনিয়ার মৌলবীরা, মুহাদ্দিসরা, মুফতিরা, পীরেরা সব একসাথে হয়ে সেই কাজ করলে আমি সেই কাজ করব না। ঈমানকে মজবুত রাখিয়ান বর্তমান যুগে, ঈমানকে মজবুত, খুব কঠিন। দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে। কি ফিতনা? আমি বারবার একটা কথা বলতে চাই, দাজ্জালের মূল কাজটা কি? ধোঁকা দেয়া। বলেন, ওর মূল কাজটাই না ধোঁকা দেয়া, ধোঁকা। আমাকে বিশ্বাস করো, তোমার বাবার জান্নাতে। আমাকে বিশ্বাস করো, তোমার শস্য ভরে যাবে। আমাকে বিশ্বাস করো, তুমি সুস্থ হয়ে যাবে। আমাকে বিশ্বাস করো, আমার ঈমান আনো, জান্নাতে চলে। সব কি? জোরে বলেন। দাজ্জালের মূল কাজটাই হলো ধোঁকা দেওয়া। আজকেও দাজ্জালের মধ্যে হাজারো আছে ইসলামের নামে ধোঁকা দেওয়া। দাজ্জালের মূল কাজটা কি? মুখে যা বলে, কাজে তা না, কাজে যা করে। এরকম আছে কি নি আমাদের মধ্যে? এই মুখ আর
অন্তর এবং কাজের সাথে যাদের মিল নাই, এর হলো দজ্জাল উত্তাসুর। সে যে হোক না কেন, আমি হই, আপনি হন, যেই হন না কেন, ধোঁকাবাজ। এই ধোঁকাবাজকে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন। ধোঁকা দেওয়া যাবে, এটা খারাপ। মিথ্যা বলা যাবে না। আজকে চরমনায়ের মুরিদ নাম দিয়ে হাজারো মানুষ গিবত শিকায়াত করেন, মিথ্যা বলেন। তুমি চরমনায় মুরিদ নাম, চরমনায় মুরিদ মিথ্যা কথা বলবে, তোহমাত দিতে পারেন। তুমি তোহমাত দিবা কেন? একজনের গিবত শিকায়াত করবা কেন? অহেতুক অপবাদ দিবা কেন? জায়েজ আছে? সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, গিবত শিকায়াত করা কবিরা গুনাহ, ধোঁকা দেয়া কবিরা গুনাহ। কেন করবা তুমি এই কাজ? অপবাদ কেন দিবা? মিথ্যা কেন বলবা? তুমি বলে হুজুর ফেসবুকে, এটা আরো বেশি কবিরা গুনাহ। কারণ তোমার এইটা ধোঁকায় পড়ছে, অনেকে ধোঁকায় পড়ছে। এইটা চরমনায় মুজাহিদরা করতে পারবে না। তোমাকে হাজারো গালি দেখা, তুমি গালি দেবা কেন? ডাইরেক্ট রিস্কিয়াত, ডাইরেক্ট রিস্কিয়াত। তুমি কেন গালি দিবে? কেন? কারণটা কি? তুমি গালি দিবা কেন? তোমার মুখের ভাষা ভালো হওয়া চাই, তোমার আখলাক ভালো হওয়া চাই, তোমার চরিত্র ভালো হওয়া চাই, তোমার অন্তরটা ভালো হওয়া চাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবটা ভালো হওয়া চাই। এই কলবটা যার ভালো, সে তত ভালো। এই চেহারার নাম মানুষ না, পোশাকের নাম মানুষ না, টাকার নাম মানুষ না, গাড়ির নাম মানুষ না, বাড়ির নাম মানুষ না। আসল মানুষ কলব। জোরে বলেন কি? এই কলবটাকে সাফ করেন না ভাই। এক ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কলবটা পরিষ্কার, কোনো ক্ষতি আছে? আর একজন রাস্তার খয়রাতি, কিন্তু কলবটা অপরিষ্কার, এই খয়রাতি কোনো লাভ আছে? হ্যাঁ, আসলে খেলা তো কলব নিয়ে। হ্যাঁ, হাজারো বস্তির লোক হিনু এমন কোন অপরাধ নেই যা করে